হ্যালো বাচ্চারা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তোমাদের সকলকে আমার চ্যানেলে আমি ওয়েলকাম জানাচ্ছি। তো চলো, আজকে যেটা নিয়ে এসেছি আমি হচ্ছে সেটা তোমাদের ইংলিশের উইংসের যে পার্ট 2 বইটা আছে সেই বইটা। তো সবার কাছে নিশ্চয়ই বইটা আছে, তাই তো? তো চলো, উইংসের যে পার্ট 2 আছে সেখান থেকে আমি লেসন 5টা আজকে দেখাবো তোমাদেরকে, যেটা তোমাদের সেকেন্ড টার্মে হবে, অর্থাৎ সেকেন্ড টার্ম পরীক্ষায় উইংসের পার্ট 2 এর যে লেসন 5 আছে সেটা হবে। তো চলো দেখে নেওয়া যাক কি কি আছে। তো ভিডিও শুরু করার আগে আমি বলে রাখি, আমার চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমার পড়ানো যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবে। রাহুলস আঙ্কেল ইজ অ্যান অ্যাডভেঞ্চারাস ট্রাভেলার। রাহুলের কাকা হন একজন দুঃসাহসিক ট্রাভেলারের বাংলা মানে হচ্ছে পথিক। হি ভিজিটস মেনি প্লেসেস। তিনি অনেক জায়গা পরিদর্শন করেছেন। হি হ্যাজ সিন ফরেস্ট, হিলস, সিজ অ্যান্ড ডেজার্টস। তিনি কোন কোন জায়গায় গিয়েছেন না বা দেখেছেন? ফরেস্ট মানে জঙ্গল, হিলস মানে পাহাড় পর্বত, সিজ মানে সমুদ্র, অ্যান্ড ডেজার্টস মানে হচ্ছে মরুভূমি। তিনি এই সমস্ত জায়গাগুলি পরিদর্শন করেছেন। অন হিজ রিটার্ন হি টেলস রাহুল অ্যাবাউট দ্য প্লেস হি হ্যাজ ভিজিটেড। তিনি যখন ফিরে আসেন তখন সে রাহুলকে সেই সমস্ত জায়গাগুলো সম্পর্কে বলে যেগুলো তিনি ভিজিট করেছেন। কি বলেন? হি সেজ দ্যাট ইচ প্লেস হ্যাজ ইটস ওন চার্ম। তিনি বলেন যে প্রত্যেকটি জায়গারই একটি নিজস্ব সৌন্দর্য আছে। চার্ম মানে এখানে বলতে চাইছি কি না, সৌন্দর্য। রাহুল লাইকস দ্য ফরেস্ট মোস্ট। রাহুল জঙ্গল খুবই পছন্দ করে, বা সবচেয়ে বেশি রাহুলের পছন্দ হচ্ছে জঙ্গল। কেননা ইট ইজ ফুল অফ বিগ ট্রিজ। এটা সব সময় মানে বড় বড় গাছে ভরা থাকে জঙ্গল। ওয়ান ক্যান সি মেনি অ্যানিমেলস দেয়ার। এখানে একসঙ্গে অনেক অ্যানিমেল বা পশু দেখা যায়। ইট ইজ ফুল অফ ফ্রেশনেস অ্যান্ড লাইফ। এটি সতেজতায় ভরা এবং জীবন। ডিফারেন্ট ফ্লাওয়ার্স অ্যান্ড অ্যানিমেলস অ্যাড বিউটি টু দ্য ফরেস্ট। কি বলছে? ডিফারেন্ট ফ্লাওয়ার্স অর্থাৎ বিভিন্ন ধরনের ফুল এবং প্রাণী, অ্যানিমেলস মানে হচ্ছে প্রাণী, অ্যাড বিউটি এর সৌন্দর্য তৈরি করেছে, অর্থাৎ ডিফারেন্ট ফ্লাওয়ার্স অ্যান্ড অ্যানিমেলস এর সৌন্দর্য সৃষ্টি করে। সাম ফরেস্ট ইভেন হ্যাভ ওয়াটারফলস অ্যান্ড রিভার ফ্লোয়িং থ্রু দেম। কি বলছে? সাম ফরেস্ট ইভেন হ্যাভ ওয়াটারফলস। কিছু কিছু জঙ্গলে আবার ওয়াটারফলস বা ঝর্ণাও আছে, যেখান দিয়ে কিনা নদী বয়ে যাচ্ছে। হিজ আঙ্কেল হ্যাজ সিন পিপল লিভিং ইন ফরেস্ট। তার কাকা সেখানে দেখেছেন জঙ্গলে মানুষকে বাস করতে। দিস পিপল আর ভেরি সিম্পল অ্যান্ড ব্রেভ। এই সমস্ত মানুষেরা খুবই সাধারণ, সরল সাদা এবং ব্রেভ মানে হচ্ছে সাহসী হয়। তো এই ছিল একটি আনসিন বলতে পারো, একটা গল্প বলতে পারো। তো চলো দেখা যাক এই গল্প থেকে অ্যাক্টিভিটি কি কি আছে। দেখো, অ্যাক্টিভিটি 1-এ বলছে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন। কোয়েশ্চেনগুলোর অ্যান্সার বলো বা তৈরি করো। হোয়ার ডাস রাহুলস আঙ্কেল ভিজিট? রাহুলের আঙ্কেল কোথায় ভিজিট করেছেন? তাহলে এখানে আমরা কি পড়লাম? হি ভিজিট মেনি প্লেসেস। তাহলে আমরা লিখব কি? রাহুলস আঙ্কেল ভিজিটস মেনি প্লেসেস। ঠিক আছে। তারপরে বি নম্বর কোশ্চেন দেখো, হোয়াই ডাস রাহুল লাইক দ্য ফরেস্ট মোস্ট? কেন রাহুল জঙ্গল বেশি ভালোবাসে? তো দেখো এখানে কি বলছে? রাহুল লাইকস দ্য ফরেস্ট মোস্ট। কেন না? ইট ইজ ফুল অফ বিগ ট্রিজ। আচ্ছা, এখানে দেখো বলছে রাহুল লাইকস দ্য ফরেস্ট মোস্ট। কেন রাহুল জঙ্গল পছন্দ করে? কারণ ইট ইজ ফুল অফ বিগ ট্রিজ, এটি বড় বড় গাছে ঢাকা থাকে। তো পরের কোশ্চেন দেখো, হাউ আর দ্য পিপল অফ দ্য ফরেস্ট? সেই যে জঙ্গলে যারা বাস করে সেখানকার মানুষজন কীরকম হয়? কীরকম হয় না? দ্য পিপল আর ভেরি সিম্পল অ্যান্ড ব্রেভ। তাহলে দ্য পিপল অফ দ্য ফরেস্ট আর সিম্পল অ্যান্ড ব্রেভ। তো দেখো আমি বইয়ে লিখে দিচ্ছি, রাহুলস আঙ্কেল ভিজিটস কি হবে? মেনি প্লেসেস। লিখব
many places. Rahul's uncle visit many places. এবার দেখো বলেছে why, দেখো নেক্সট বি নম্বর, why does Rahul like the forest? কি বলছে এখানে হচ্ছে Rahul likes the forest most because it is full of big trees. তাহলে কি হলো, রাহুল লাইকস দ্য ফরেস্ট মোস্ট বিকজ ইট ইজ ফুল অফ বিগ ট্রিজ, কারণ এটি বড় বড় গাছে ঢাকা থাকতো, সেই কারণে রাহুল জঙ্গলটা পছন্দ করত। তো দেখো তারপরে বলছে হাউ আর দ্য পিপল অফ দ্য ফরেস্ট, জঙ্গলের মানুষজন কীরকম ছিল। তাহলে আমরা কি লিখব, দ্য পিপল অফ দ্য ফরেস্ট, দ্য people of the forest are very simple and brave. তারা ছিলেন খুব সাহসী এবং সরল সাদা। দেখো অ্যাক্টিভিটি 2 এ কি বলছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট। এই সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করতে বলছে। কোথা থেকে তথ্য নিয়ে, ইনফরমেশান মানে তথ্য, ফ্রম দ্য টেক্সট যে টেক্সটটা পড়লে সেই টেক্সট থেকে তথ্য নিয়ে সেন্টেন্সগুলো বা বাক্যগুলো সম্পূর্ণ করতে বলছে। দেখো 1 নম্বরে বলছে রাহুলস আঙ্কেল ইজ এ, রাহুলের কাকা ছিলেন কে, একজন। তাহলে চলো আমরা দেখে নিই টেক্সটে কি বলেছে, ইজ অ্যান অ্যাডভেঞ্চারার। তো দেখো এখানে রয়েছে রাহুলস আঙ্কেল ইজ অ্যান অ্যাডভেঞ্চারাস, এখানে অ্যান হয়েছে কারণ এ হচ্ছে আমাদের ভাওয়েল, ভাওয়েলের আগে কি বসে, অ্যান। তো সো অ্যাডভেঞ্চারাসের আগে হবে অ্যান। তাহলে আমরা এখানে করি অ্যাডভেঞ্চারাস। তারপরে নেক্সট দেখো, নেক্সট কি বলছে দেখো, ইন দ্য ফরেস্ট ওয়ান ক্যান সি মেনি অ্যানিমেলস, ফরেস্টে একসঙ্গে অনেকগুলো প্রাণী দেখা যায়, অ্যানিমেলস। নেক্সট কি বলছে, দ্য ফরেস্ট ইজ ফুল অফ, ফরেস্ট ফুল অফ কি থাকে, বিগ ট্রিজ, বিগ ট্রিজ। নেক্সট দেখো অ্যাক্টিভিটি 3 কি বলছে, রাইট T for true statements and F for false statements in the boxes given. স্টেটমেন্টের মধ্যে যেগুলো সত্যি অর্থাৎ ট্রু হবে তার জন্য T, আর যেগুলো ফলস অর্থাৎ মিথ্যা হবে তার জন্য F লিখতে হবে। তো চলো দেখি নাম্বার 1 কি বলছে, রাহুলস আঙ্কেল ডাজ নট ভিজিট এনি প্লেস, অর্থাৎ বলতে চাইছে কি না রাহুলের কাকা কোনো জায়গায় ভিজিট করেনি। তাহলে এটা কি হবে বলো, এটা হবে ফলস, অর্থাৎ আমার এখানে হবে কি এফ, কারণ রাহুলের কাকা অনেক জায়গায় পরিদর্শন করেছেন, কারণ তিনি ছিলেন একজন ট্রাভেলার বা পথিক। নেক্সট দেখো, ফরেস্টস আর ফুল অফ বিগ ট্রিজ, জঙ্গলগুলি বড় বড় গাছে পূর্ণ ছিল, এটা কি, এটা হচ্ছে ট্রু অর্থাৎ সত্যি। নেক্সট, রাহুলস আঙ্কেল লাইকস দ্য সি মোস্ট, রাহুলের কাকা সমুদ্র পছন্দ করতেন, এটাও ট্রু কারণ তিনি সমুদ্র, পাহাড়, জঙ্গল সব জায়গাতেই বেড়াতে গিয়েছেন, তাই তো। নেক্সট, ওয়ান ক্যান নট সি ওয়াটারফলস ইন দ্য ফরেস্ট, জঙ্গলে কেউ ওয়াটারফলস দেখতে পায় না, এটা কি হবে, এটা হবে ফলস, কারণ আমরা জানি জঙ্গলেও ওয়াটারফলস দেখা যায় যেখান থেকে কিনা নদী প্রবাহিত হয়। তাহলে এটা আমার গেল অ্যাক্টিভিটি 3। তো আজকের ভিডিওটা এই অবধি থাকলো, উইংসের অ্যাক্টিভিটি 3 পর্যন্ত। তোমরা বাড়িতে ভালো করে টেক্সটটা পড়ে মানে বোঝার চেষ্টা করবে এবং কোয়েশ্চেন অ্যান্সারসগুলো বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে। আর এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ভালো থেকো, আজকে এই পর্যন্তই।